অহেতুক এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। রবিবার হালি শহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে জনরোষের শিকার হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরামর্শ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেন, এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে। আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন, কিন্তু আপনি অহেতুক এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা তা প্রত্যাহার করিনি। তাও ছুটির দিন একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গিয়েছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ এত বড় ব্যবস্থা করেছে দেখলাম, যেটা ওনার পাওয়ার কথা নয়। উনি এখন সেই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ রয়েছে, এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী বলেন, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশ টিম তাকে সঠিকভাবে সাপোর্ট দিয়েছে। আমি বিজেপির কোনো পরিচিত মুখও দেখিনি, ঝান্ডাও দেখিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, নিহতের পরিবার পুলিশ প্রশাসনের ওপর ভরসা রেখেছেন, উনি জোর করে দরজা ভেঙে ঢুকবেন। তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো। এই কাজগুলো করবেন না। এছাড়াও মুখ্যমন্ত্রী আরো বলেন, কাদম্বিনীর বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে পারতেন, তা না করে কাছড়াপাড়া গিয়েছেন। যেদিন কাদম্বিনীকে মেরে প্রমাণ লোপাট করতে হয়েছিল, 10 লক্ষ টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন। আপনার গাড়িতে কাদা দেবে না তো কি ফুল দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস ইনি ক্ষমা করে দিতেন হয়তো, বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর আছড়ে পড়েছে জনরোষ। বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, কিন্তু তারপরও পুলিশকে না জানিয়ে হালি শহরের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে না জানিয়ে কেন এই ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজ করলেন মমতা? তবে কি নিজের জালে ফেসে মমতা নিজেই? ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।